বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরতাজারা ঐশীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে ২ নভেম্বর রাত ৯টায় ঢাকা মেডিকেলে দেখতে যান বস্তিবাসীদের সাথে নিয়ে। তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করেছে সাগর চৌধুরী ভোলা। আমরা গিয়েছিলাম তাকে দেখতে, বাট যেটা দেখলাম সেখানে হচ্ছে এন্ট্রিটা বেশ রেস্ট্রিক্টেড ছিল অবভিয়াসলি। যদিও আমি পার্সোনালি আজকে এসেছি, এর আগে আমি ভাইয়াকে দেখতে আসিনি ইন্টারন্যাশনালি, কারণ ওনার যে ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল আইসিইউতে, এখানে আসলে যাওয়ার মতো সিচুয়েশন ছিল না। সো মানে অ্যাজ আ ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী হিসেবে, কারণ ভাইয়ার সাথে আমাদের অন্য একটা রিলেশন আছে, আমার বিয়েতেও ভাইয়া আসছে, ওইখানে আমাদের কিছু সংগ্রাম আছে, সেগুলোর সাথেও ভাইয়া ছিলেন অলওয়েজ আমাদের পাশে। এ সময় সংবাদকর্মীদের মুখোমুখি নুরতাজারা ঐশী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্মমভাবে নূর ভাইকে মেরেছে। কোনো মানুষ এভাবে আরেকজন মানুষকে মারতে পারে না। তার অবস্থা অনেক গুরুতর। আমরা সকল বস্তিবাসী তার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে নূর ভাইয়ের জন্য দোয়া চাই। বর্তমান সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার কাছে ভিপি নূর ভাইয়ের দ্রুত সুস্থ হতে যা প্রয়োজন সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। তিনি সরকারকে স্মরণ করিয়ে বলেন, নয়তো দেশের জনগণ এবং আমরা বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার আপনাদের পতনে আন্দোলন সংগ্রাম শুরু করব। ভুলে যাবেন না, আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকে আপনারা এই পদ, এই চেয়ার পেয়েছেন। তিনি আরও বলেন, বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ থেকে। নামটা অনেক বড়, কারণ এখানে বিষয়টাও অনেক বড়। বস্তিবাসীদের কেন আজকে তারা ২৬ দিন যাবৎ প্রেস ক্লাবে আছে, এবং আজকের দিনও আমরা কিন্তু ভূমি মন্ত্রণালয়ে গিয়েছি। এই আপডেটটা প্লিজ আপনারা রাখেন। ভূমি মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা ভূমি সচিবের সাথে বসেছি, আমার সাথে ২ জন বস্তিবাসীদের প্রতিনিধি নিয়ে গিয়েছি, সাথে আরেকজন ওয়েল উইশার নিয়ে গিয়েছি। আর ওইখানে নূর ভাই আমাদের সাথে মেবি ২ বার গেছে। তো ওইখান থেকে আমরা আসলে খুবই হোপলেস একটা সিচুয়েশন। এই যে নূর ভাইয়ের উপর যে অ্যাটাকটা হলো, সেখানে হচ্ছে আপনার তারা অ্যাটাকটা করছে, তারা হচ্ছে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই অ্যাটাকটা করছে, যেটা ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি ১৬ বছর যাবৎ। কিন্তু আজকে it has already been 1 year, the interim government is here in power, but within this 1 year defense cannot attack anyone like this. তারা এটা আমাদের অবভিয়াসলি আমরা অ্যাগ্রেসিভ হয়ে গেছি, কারণ এই বস্তিবাসীদের এমনি অ্যাগ্রেসিভ তাদের অধিকার নিয়ে। আজকে নূর ভাইয়ের উপর এরকম একটা অ্যাটাক দেখে তারা কিন্তু থেমে থাকতে পারতেছে না। তারা ইভেন এটাও বলছে যে তাদের ২৬ দিন কর্মসূচি চলছে, তাদের যে রাইট সেটা আদায়ের জন্য ভূমি মন্ত্রণালয় এগেনস্টে। আর এখানে আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমরা এখানে এই সংগঠনে আছি আমাদের ক্ষতিপূরণের বিষয়ে। আজকেও আমরা গিয়েছি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে আমরা আমাদের ক্ষতিপূরণ ব্যাপারে কথা বলেছি। সেটা আসলে খুবই সারপ্রাইজ, কারণ আমি যখন সচিব মহোদয়ের সাথে বসছি, কথা বলছি, সে আমার কথা শুনছে অনেকক্ষণ, বাট তাদের কাছে এখন পর্যন্ত আমাদের কলমিলতা ফাইল নাই। আর এই কলমিলতা বাজারের বিষয়ে নূর ভাই ১ বার না, ২ বার না, ৩ বার না, ৪ বার গেছে আমাদের রাইটের জন্য। সে উত্তর সিটি কর্পোরেশনে গেছে আমাদের সাথে, এবং সে কথা বলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, এজাজ ভাইয়ের সাথে। তার আগেও সে গেছিল। তারপর রিসেন্টলি সে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেছে এই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বিষয় নিয়ে। দ্যাটস ওয়াই আমাদের যে সংগ্রাম পরিষদ, এটার নামটা একটু বড় হলেও আমরা এখানে বস্তিবাসী এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমরা নূর ভাইয়ের সাথে আমরা অ্যাকচুয়ালি একসাথে ডুয়েল করি। এই সিচুয়েশনের জন্য আমাদের বিষয়টা একটু বড় মনে হলো। এটার সাথে নূর ভাই জড়িত, সে আমাদের সাপোর্টে আছে, এবং তারা সবাই মিলে, আমরা সবাই মিলে ৭ই সেপ্টেম্বরে ভূমি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রীর আমরা তার হাউসকে, অফিসকে ঘেরাও করতে যাচ্ছি। এবং তাদের বিশ্বাস যে নূর ভাই যদি আজকে বেটার হেলথে থাকতেন, সে এখানে লিড দিতেন। দীর্ঘ ২৬ দিনব্যাপী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবহেলায়, অযতনে, অনাহারে, অধ্যাহারে আমরা কেমন আছি তা জানতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই এখনও আন্দোলনরতদের দেখতেও আসেনি। মুক্তিযোদ্ধা পরিবারের পাওনা কলমিলতা বাজারের ক্ষতিপূরণ ও ভাসান টেকে বস্তিবাসী পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার সহ পুনরায় চালুর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত আছেন।
অ্যাডভোকেট নুরতাজারা ঐশী রাত 11টায় অধিকার বঞ্চিত আন্দোলনরত মানুষের সেবায় বৈদ্যুতিক জেনারেটর ও 2টি ফ্যানসহ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উদ্বোধন করেন। সেই সঙ্গে ঐশী শুভোদ্বোধন লাইট ফ্যান চালিয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে উদার্থ আহ্বান জানান যে সুবিধাবঞ্চিত সকল সাধারণ মানুষের পাশে আমরা আছি, আপনারাও আমাদের সাথে যোগ দিন। তিনি বলেন, বস্তিবাসীর পুনর্বাসন সরকারের সদিচ্ছায় যথেষ্ট। এখানে সরকারের বিনিয়োগের প্রয়োজন নেই। আমরা ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে ভাসানটেকে পুনর্বাসন প্রকল্প কার্যক্রম শুরু করেছিলাম। মাঝপথে 2010 সালে হাসিনা সরকার প্রকল্প বাস্তবায়ন চুক্তি অবৈধভাবে একতরফা বাতিল ঘোষণা করেন। আমরা এই বাতিল আদেশ প্রত্যাহার চেয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আজ সচিবালয়ে গিয়েছি, সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে, দেখে মনে হচ্ছে খুব আরামই আছেন। কিন্তু যাদের করের টাকায় আরামে খেয়ে পড়ে আছেন এবং 24শে জুলাই আন্দোলনে শত শত পরিবার রক্ত দিয়ে প্রাণ দিয়ে তাদেরকে বসিয়েছেন, গরিব দুঃখীর ভাগ্যের উন্নয়নের জন্য কিন্তু কোনো গরিব লোক তাদের চোখে পড়ছে না। আজ এতদিন ব্যাপী আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পড়ে আছি, কেউ কোনো খবর নিচ্ছেন না। যারা আমাদের গরিবের রক্ত চুষে খাচ্ছেন তারা আর বেশি দিন ভালো থাকতে পারবেন না, এমনকি থাকতে দেব। গরিব দুঃখী মানুষের জন্য আমরা স্বাধীনতার পর থেকেই কাজ করে যাচ্ছি। স্বাধীনতার আগে আমার বাবা কাজ করে গেছেন, জীবনটাও দিয়ে গেছেন দেশের জন্য। এখন কথা হচ্ছে, আমি এই গরিব মানুষের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে। আমরা কিন্তু ভাসানটেক পুনর্বাসন প্রকল্পটা আমাদের টাকা দিয়ে আমরা কিন্তু বাস্তবায়ন করেছি। এটা কিন্তু একটা মডেল প্রজেক্ট ছিল। সারা বাংলাদেশের বস্তিবাসীকে আমরা পুনর্বাসন করতে সক্ষম মডেল প্রজেক্ট অনুযায়ী সরকারি টাকা ছাড়া এই দায়িত্ব, এই কর্ম আমরা করছি। সেখানে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমরা চালু করেছিলাম। আমরা দেখলাম এই বর্তমান সরকার আমাদের এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আজকে 26 দিন পার হচ্ছে, আমার গরিব দুঃখী মানুষগুলাকে দেখতে তারা আসে নাই। কেউ আসে নাই সরকারের পক্ষ থেকে দেখতে, কেউ আসে নাই বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে। আমার গরিব যেমন অতীতেও কষ্ট পেয়েছে, তাদের ঘরবাড়ি বোলডুজারদের সরকারি পক্ষ থেকে ভাঙা হয়েছে, তাদেরকে আগুনে পোড়া হয়েছে, তাদের ঘরবাড়ি, তাদের সম্পদ লুটপাট করা হয়েছে, তাদের আব্রু থেকে শুরু করে সব কিছু। আমার গরিবের আজকের যে প্রেস ক্লাবের 26 দিন এই জাতির সামনে তারা মশার কামড় খেলো, তারা পানি পাচ্ছে না, তারা এখানে থাকার জায়গা পাচ্ছে না, লাইট পাচ্ছে না, কারেন্ট পাচ্ছে না। এই দেশের সরকার বারবার কি বলে, তারা জনগণের সরকার, জনগণের জন্য তারা অনেক কিছু করে। এর চেয়ে বড় ডাহা মিথ্যা কথা আছে কিনা আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন করি। তাহলে আমার এই 26 দিন কেন আমার এই মানুষগুলা এইখানে এই কষ্টগুলা করলো? বস্তিবাসীদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, মহানগর বস্তি পুনর্বাসন প্রকল্পের উদ্যোক্তা ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম বলেন, মনে হচ্ছে সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না আপাতত। সেক্ষেত্রে প্রেস ক্লাবের সামনের এই জায়গাটিতে, যেখানে এখন আমরা আছি, এই জায়গাটিতে আমাদের জন্য কয়েকটি বাথরুম বানাবো, থাকার উপযোগী করে দিব 7 তারিখের পর থেকে। আমরা এখানে পার্মানেন্ট বাথরুম বানাবো, আমরা এখানে 5 স্টার হোটেলের মতো করে আমরা এখানে বসার জায়গা বানাবো, আমাদের টাকাটা বানাবো, আমাদের রক্ত বেচা টাকাটা করব। এই দেশে সরকার নাই, এই দেশে আছে দখলদার, এই দেশে দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা নাই, তারা আছে দেশের ক্ষমতা নিয়ে কারাকারি করার জন্য। তিনি আরো বলেন, সরকার যত দ্রুত দাবি মেনে নিবে ততই সরকারের জন্য মঙ্গল। সরকার দাবি মেনে নিতে যতই গড়িমসি ও ষড়যন্ত্র করবেন ততই সরকারের জন্য বুমেরাং সহ বিপজ্জনক হবে বলে সরকার হুঁশিয়ারি দেন। তিনি সরকারকে স্মরণ করিয়ে দেন, আমাদের রয়েছে 1997 সালের বস্তি আন্দোলনের সফলতা, আর রয়েছে বিগত দিনে সরকারের সীমাহীন প্রতারণা, কথা দিয়ে কথা না রাখার সাংস্কৃতিক সম্পর্কে অভিজ্ঞতা। ডক্টর ইউনূস এতগুলো মানুষের রক্তের বিনিময়ে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ না করে নিজের আখের গুছিয়ে নির্বাচন দিয়ে পালিয়ে যেতে চান, কিন্তু তা হবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আগামী 7ই সেপ্টেম্বর সকাল 11 ঘটিকায় ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিতে দেশপ্রেমিক সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আগামীতে আরও কঠোর কর্মসূচি প্রদান ও বাস্তবায়ন করা হইবে। আমরা মাঠ থেকেই বিজয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।
আবারও আমরা দেশবাসীর সহযোগিতা কামনা করছি আমাদের আন্দোলনের সফলতার জন্য। আসুন আমাদের পাশে ন্যায়ের পক্ষে থাকুন। গতকালকে ডিসি ঢাকার অফিসে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন বস্তিবাসীরা, তারা নিজেরা একটা প্রতিনিধি দল তারা গিয়ে দেখা করেছেন, তাদের মতবাদ বুঝলেন যে কলমিলতা বাজারের টাকাটা আমরা পাচ্ছি কিনা। প্রশ্নটা হচ্ছে কলমিলতা বাজারের টাকাটা আমরা পেলে মালিক হিসাবে বস্তিবাসীর লাভ কি? বস্তিবাসীর লাভ এটাই যে আমার টাকা, আমার পরিবারের টাকা, সম্পদ, ব্যবসা যা কিছু আছে সব কিছু বস্তি পুনর্বাসনের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করা হয়, বিনিয়োগ করা হয়। এটা আমরা আজকে থেকে করছি না, এটা আমাদের জীবনের শুরু থেকে আমরা করে আসছি। এটার জন্য আমাকে জেল খাটতে হয়েছে, আমাকে সরকার গুম করেছে, আমাকে দেশ ছাড়া করেছে আমার পরিবার সহ, কাজেই মিথ্যা মামলা দিয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেই জন্য নুরতাজা ঐশী সরকারের মনোভাব দেখে বুঝতে পেরেছে সামনে আমাদেরকে কঠিন লড়াই করতে হবে। লড়াই করা ছাড়া বস্তিবাসীদের জীবন মান উন্নয়ন হবে না, তাদের ভাগ্য ফিরবে না। সেই জন্য আমাকে বলল যে বাবা আমাদেরকে বস্তিবাসীর পাশে দাঁড়াইতে হবে আরও বেশি করে। তখন সে কি করলো, সে তখন তার তহবিল থেকে কিছু টাকা এখানে জেনারেটর ক্রয় করলো এবং এখানে 2টা ফ্যানের ব্যবস্থা করলো। মানে আপাতত বিদ্যুৎ ব্যবস্থা এখানকার বস্তিবাসীদের জন্য করা হয়েছে নুরতাজা ঐশীর, সেটা আজকে সে উদ্বোধন করলো। আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে সরকার যদি আমাদের এই সমস্যার সমাধান না করতে পারে, আমরা আগে একটা ঘোষণা দিয়েছিলাম আমাদের সমাবেশ থেকে, 28 তারিখের সমাবেশ থেকে আমরা বলেছিলাম 6 তারিখের মধ্যে আমাদের দাবি দেওয়া সম্পূর্ণ মানতে হবে, না হলে আমরা 7 তারিখে আমরা ঘেরাও কর্মসূচি করব ভূমি উপদেষ্টার বাড়িতে। পর্যায়ক্রমে আমরা ঘেরাও করব ভূমি সচিবের বাড়িতে, তারপরে ডিসি ঢাকার বাড়িতে, তারপরে মেয়র যিনি অ্যাডমিনিস্ট্রেটর উত্তর সিটি কর্পোরেশনের তার বাড়িতে। পর্যায়ক্রমে ঘেরাও কর্মসূচি চলবে। 2রা সেপ্টেম্বর 2025 বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের চলমান জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে। মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।